ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে আশা মির্জা ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন, আগামী বছর ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে। তিনি বলেন, আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ, জাতি, গণতন্ত্র ফিরে যাবে। জনগণের যে গণতন্ত্রের অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে, যেটাকে আমরা বলি রাইট ট্র্যাক, দেশ সেখানে উঠবে বলে মনে করি। আজ সোমবার সকাল 10টায় সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত শেষে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে কথা বলেন। এরপর বিএনপির মহাসচিব হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলা 11টার দিকে সিলেট নগরের পাটানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর বিএনপির আয়োজিত দোয়া ও আলোচনা সভায় যোগ দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, দীর্ঘ 15 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি। প্রায় 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। আমাদের কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় 1000 থেকে 700 এর উপরে মানুষকে গুম করা হয়েছে। সিলেটের অত্যন্ত সাহসী নেতা ইলিয়াস আলীকেও গুম করা হয়েছে। তারপর জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেন, ইতিমধ্যে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে ফেব্রুয়ারি নির্বাচনের একটা মোটামুটি আলোচনা করা হয়েছে। এর আগে সকাল 9টা 25 ঢাকা থেকে সিলেটগামী একটি ফ্লাইটে মির্জা ফখরুল ইসলাম সিলেট এমজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তার সফর সঙ্গীদের মধ্যে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল মাহমুদ টুকু, AZM জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী প্রমুখ। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মির্জা ফখরুলকে স্বাগত জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক GK গৌস, সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ। সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, বেলা 2টায় দলের মহাসচিব নগরের একটি হোটেলে জুলাই আগস্টের সিলেট জেলায় শহীদ বীর সন্তানদের পরিবারের সদস্যদের সম্মাননা অনুষ্ঠানে যোগ দেবেন। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।